ভাই প্রতিজ্ঞা দেশেতে হাজারো আর লক্ষ লোকদেরকে নিয়ে যাওয়ার জন্য যিশু যখন তৈরি হয়েছিলেন, ও কি প্রকাশ করেছে তা বলুন? কি প্রকাশ করেছেন? উৎসাহকে প্রকাশ করেছেন। ও কখন উঠেছিলেন? ভোর থাকতেই ও উঠে গিয়েছিলেন। উঠে কি বলছিলেন? আপনি ভোর থেকে উঠে আপনি কি কথাবার্তা বলেন? আপনি সকালে উঠেই কি দেখেন? আপনি সকালে উঠেই কি পড়েন? কি শুনে থাকেন? কার বিষয় নিয়ে চিন্তা করেন? একবার ভাবুন, মোশির বিষয়ে আমরা দেখেছি 24 আর 34 অধ্যায়েতে। আর দাউদ বলেছেন, হে আমার প্রাণ, উঠো, উষাকে জাগাইব। আমি সদা প্রভুর স্তুতি করব, ঈশ্বরের স্তুতি করব। হিজকিয় ভোর থেকে উঠেছেন কিসের জন্য? ঈশ্বরের ভবনেতে নিয়ে যাওয়ার জন্য। যীশুখ্রিস্ট ভোর থেকে উঠেছেন। উঠেই উনি কি করেছেন? দিন শুরু হওয়ার আগেই নির্জন স্থানেতে গিয়ে প্রার্থনা করেছেন। মোশি ভোর থেকে উঠে ঈশ্বরের আজ্ঞাকেই লোকদের বলেছেন। যিশু সকালে উঠে কি বলেছেন দেখবেন তা আসুন। পরে যিশু প্রত্যুষে উঠিয়া সমস্ত ইসরায়েল সন্তানের সহিত সিটিম হইতে যাত্রা করিয়া যদ্দন সমীপে উপস্থিত হইলেন। সিটিম হইতে যদ্দন এক গুরুত্বপূর্ণ কথা। সমস্ত লোকদেরকে প্রস্তুত করছিলেন। ভোর থেকে উঠেছেন। উঠে উনি কি বলছেন? হে সন্তানরা, ইসরায়েলের লোকেরা, তোমরা সিটিমকে ছেড়ে দাও। কোনটা ছাড়তে বলছেন? সমস্ত ইসরায়েলের প্রজারা সিটিমকে ছেড়ে দাও। ও ওই দিন যিশু যে আজ্ঞা ছিল, কখন উঠে বলেছেন? সকালে উঠেই সিটিমকে ছেড়ে দাও। কিসের জন্য? তোমাদের যদ্দনকে পার করতে হবে। প্রতিজ্ঞা দেশে যেতে হয় তো এই যদ্দনকে পার করতে হবে। আর যদ্দন পার করার আগে কি করতে হবে? এই সিটিমকে ছাড়তে হবে। আর যদি আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা দেশেতে যদি যেতে হয় তো যদ্দন নদীকে আমাদের পার করতে হবে। যদ্দন নদী কিসের সাদৃশ্য আছে জানেন কি? এই জগতের। এই জগৎকে পার করার পরেই, এই জগৎকে ছেড়ে যাবার পরেই আমরা স্বর্গে যাব। আপনাদের মধ্যে কত লোক স্বর্গে যেতে চান? একবার হাত দেখান। স্বর্গে যদি যেতে চান সংসারে থাকবেন না ছাড়বেন? এই সংসারকে ছেড়ে দেবেন, তবেই আমরা স্বর্গে যেতে পারবেন। এই জগৎকে আপনি ছেড়ে দেবেন, তখনই ওই স্বর্গেতে আপনি যেতে পারবেন। এটা জেনে নিন। এর সদৃশ্য কি আছে জানেন কি? যদ্দন নদী পার করে প্রতিজ্ঞা দেশে যেতে হবে। আর যাওয়ার আগেই, যদ্দন নদী পার করার আগেই এই সিটিমকে ত্যাগ করতে হবে। এখানে স্থির হবেন না, সিটিমকে ছাড়তে হবে। কেন সিটিমকে ছাড়তে হবে? সিটিম কিসের সাদৃশ্য আছে, কিসের সূচক আছে? গহনা পুস্তকে 25 অধ্যায়, গহনা পুস্তকে তার 25 অধ্যায়ে ওখানে সিটিমের বিষয় লেখা আছে। কি বিষয়ের জন্য প্রসিদ্ধ আছে? 25 অধ্যায় প্রথম পদ। পরে ইসরায়েল সিটিমে বাস করিল। লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল। ভাই শুনুন, বুঝতে পারছেন আপনারা সিটিমে আগে তারা কি করেছিলেন? ইসরায়েলি লোকেরা মোয়াবী স্ত্রী লোকদের সঙ্গে কি করেছেন? ব্যভিচার করেছেন। যেখানে ব্যভিচার হয় এমনই ভয়ানক স্থান ছিল ওইটা। শরীরকে অপবিত্র যারা করেন, এক ভয়ানক স্থান ছিল ওইটা। অপবিত্রতা আর ওই অপবিত্র কাজের ও জায়গা ছিল সিটিম। যিশু বলছেন অপবিত্রতা, মানুষদের অপবিত্র স্থানগুলো, অপবিত্র আশাগুলো, ইচ্ছাগুলো না ছেড়ে দিয়ে আপনি যদ্দন পার করা সম্ভব হবে না। ছেড়ে দিন, সিটিমকে ছেড়ে দিন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি?
আপনি নতুন বছরে পড়ে গেছেন, কিন্তু সিস্টেমকে এখনো সঙ্গে নিয়ে এসেছেন। কেউ আছেন কি? নতুন বছরে পৌঁছে গেছেন, আগের বছরে যে পাপময় কার্য করেছেন সেইটাকে এই নতুন বছরে কেউ সঙ্গে নিয়ে এসেন? কেউ আছেন কি? তবে সাবধান, বিপদ আছে। সিটিমকে না সারা পর্যন্ত জর্দনকে পার না করে প্রতিজ্ঞা দেশেতে পৌঁছানো সম্ভব নয়। সিটিম পাপের জায়গা। আমাদের মধ্যে কিছু লোকরা এখনো সে পাপের জায়গাতে যাচ্ছে, পাপের লোকদের সঙ্গে দেখা করছে, পাপের পদ্ধতিকে আরো বাড়িয়ে যাচ্ছে। আব্রাহাম, আমি তোমাকে আশীর্বাদ দেব, কিন্তু শোনো, পাপের এই পদ্ধতি থেকে, পাপময় লোকদের থেকে, পাপময় জায়গা থেকে তুমি আলাদা হয়ে আমি যে প্রতিজ্ঞার দেশ দেখাচ্ছি সেখানে যাও। প্রতিজ্ঞার দেশে পা রাখতে হয় তো সবচেয়ে প্রথমে পাপের এই জায়গা থেকে, পাপের পদ্ধতি থেকে পাপময় লোকদেরকে ছেড়ে দাও। বুঝতে পারছেন? সিটিম পাপের এই অভ্যাস থেকে, পাপের এই লোকদের থেকে পরিপূর্ণ জায়গা আছে, এই জন্য ওটা ছেড়ে দাও। সিটিমকে না সারা পর্যন্ত প্রিয় ভাই ও বোন, যদ্দন পার করা সম্ভব হবে না, প্রতিজ্ঞার দেশে পৌঁছানো সম্ভব হবে না। মানে ঈশ্বর আপনার জন্য যা লুকিয়ে রেখেছেন, শুনছেন ভাই ও বোন, শুনছেন পিতা মাতারা, আপনার জন্য আমার ঈশ্বর, আপনাদের ঈশ্বর উত্তম ভাবনাকে, উত্তম বিচারকে, উত্তম উদ্দেশ্যকে, উত্তম ভাবনাকে রেখে দিয়েছেন। ওই উত্তম ঈশ্বরের ভাবনা এবং পরিকল্পনা আপনাকে জীবনে পূর্ণ করতে চান তো এখনো পর্যন্ত যে পাপময় কার্য করছেন সেটা ছেড়ে দিতে হবে। পাপের এই স্বভাবকে আপনাকে ছাড়তে হবে, খেলা ঠাট্টাকে ছাড়তে হবে। ঈশ্বরের প্রতিজ্ঞা করা সেই দেশেতে আপনাকে পৌঁছাতে হয় তো এই সিটিমকে, যেখানে পাপময় লোক থাকে, যেখানে পাপময় পদ্ধতি আছে, ওইটা ছেড়ে দিন। তখনই যর্দন পার করতে পারবেন, আর যখন যর্দন পার করতে পারবেন প্রতিজ্ঞা দেশেতে পৌঁছাতে পারবেন। প্রিয় ভাই ও বোন, ইসরায়েলের লোকেরা জঙ্গলে কেন মারা গেছেন? কারণ জানেন কি? ওরা মিশর দেশ তো ছেড়ে দিয়েছে, কিন্তু যে পাপ ওরা মিশর দেশে করেছে সেটাকে ওরা ছেড়ে দেয়নি। ওরা বারবার ঈশ্বরের বিরোধিতা করেছেন, ওরা বারবার ঈশ্বরকে বচনা করেছেন। মিশরে তো আমরা ঠিক ছিলাম, মিশর দেশে আমরা থাকতাম, সেটা স্মরণ আসছে। প্রতিজ্ঞা দেশে না গিয়ে মিশর দেশে থাকলেই ভালো হতো, মিশর দেশে মারা গেলে ভালো হতো। প্রতিবার এর ঈশ্বরের কাছে এসে মিশর দেশের কথা বলেছেন। প্রিয় ভাই ও বোন, যে মিশর দেশ ছেড়ে আপনি এসছেন ওটা সঙ্গে নিয়ে আসবেন না। যে সিটিমকে আপনি ছেড়ে দিয়ে এসছেন সেটা দ্বিতীয়বার এই নতুন বছরের সঙ্গে নিয়ে আসবেন না। যিশু বলেছেন, পাপময় স্থানকে ছেড়ে দাও, না এই জায়গাকে ছেড়ে দাও। দ্বিতীয় যিশু 3 অধ্যায়ে 3 পদে, তাহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুক ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহাদের পশ্চাদে পশ্চাদে গমন করিবে। ভাইরা, সিন্ধুকের মধ্যে কি আছে তা বলুন? 2টি পাথরের ফলক। আর এই ফলকের মধ্যে কি লেখা আছে? 10 আজ্ঞা লেখা আছে, ঈশ্বরের বাক্য। নিয়ম সিন্ধুকের উপরে কি লেখা আছে জানেন কি? প্রায়শ্চিত্তের ঢাকনা। সিন্ধুকের উপরে প্রায়শ্চিত্তের ঢাকনা, তার উপরে কি লেখা আছে? ঈশ্বর উপস্থিত থাকেন। এদিকে আর এদিকে 2 করূপ থাকেন। ওই 2টি করূপ ডান দিকে আর বাঁ দিকে এভাবে থাকেন। সিন্ধুকের উপরে প্রায়শ্চিত্তের ঢাকনার কাছে রক্ত ছিটিয়ে দেয়। ওই প্রায়শ্চিত্তের ঢাকনার পাশেই ওই ঈশ্বরের সিংহাসন আছে, মানে উপস্থিতি। নিয়ম সিন্ধুকে সূচক কিসের করা হয়? ঈশ্বরের উপস্থিতিকেই সূচনা করেন। নিয়মের সিন্ধুক আর তাকে তুলে ধরে লেবীয়রা, যাজকদের দেখতে হবে, ওদের পিছনে পিছনে যেতে হবে, চলবে। ডাইনে বা বায়ে দেখবে না, ওই সিন্ধুকের পিছনে পিছনে যেতে হবে। বিশ্বাসের কর্তা আর যে সিদ্ধকর্তার যীশুখ্রিস্টের দিকে তাকিয়ে আগিয়ে যেতে হবে। বিশ্বাসের যাত্রাকে
আগে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই ও বোন, আমাদের সবাইকে রাস্তা না হারিয়ে ফেলি, সোজা যে গন্তব্যস্থলে যেতে হয় সেখানে পৌঁছাতে হয়। তো বিশ্বাসের আদিকর্তা যিশুর প্রতি দিকে আমাদের দেখতে হবে। আপনি অন্যজনের দেখবেন, ঠকে যাবেন। আপনার আত্মীয়দের দেখেন তো, ওদের রীতি রেওয়াজ এবং ওদের পদ্ধতিকে আপনাকে শেখাবে। আপনি আপনার জীবনে, আপনার আত্মিক যাত্রাতে যেভাবে আপনাকে সোজা যেতে হবে আপনি যেতে পারবেন না। জগতের দিকে যদি আপনি দেখেন তো ও আপনাকে আকর্ষণ করবে। সাবধান। যিশু বলেছেন, সিন্ধুককে দেখে দেখে চলো। আজকে ঈশ্বর আমাদের বলছেন, আমি যেদিকে যাচ্ছি ওই দিকে তোমরাও আসবে। যিশু এই জগতের যাত্রাকে শেষ করে কি বলেছেন জানেন কি? যেতে যেতে কি বলেছে জানেন কি? শেষ রাতেতে। কোন রাতেতে? বৃহস্পতিবার রাতে। ব্রাদার, বৃহস্পতিবার রাত আপনি এভাবে বলছেন। বৃহস্পতিবার আপনি বলছেন, তাই না? বৃহস্পতিবার আছে কিভাবে জানেন? এভাবে আপনি বলতে পারেন। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়ে ওখানে লেখা আছে, তোমার মন উদ্বিগ্ন না হোক, তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস করো আর আমাকেও বিশ্বাস করো। এই 14 অধ্যায়ে, 15 অধ্যায়, 16 অধ্যায়, 17 অধ্যায়, এ সবই বৃহস্পতিবারের রাতেতে ঘটেছে যে বিবরণ সেটা আছে। ওই দিন যিশু বললেন, আমি পিতার কাছে যাচ্ছি। আজ যীশুখ্রিস্ট বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন আছি। আমি ছাড়া তোমার পিতার কাছে আসতে পারবে না। প্রভুই রাস্তা আছে। আমি আবার জিজ্ঞেস করছি, আপনি স্বর্গে যেতে চান? কতজন স্বর্গে যেতে চান? আপনার হাত দেখাবেন। তবে কার পিছনে চলবেন? কিসের জন্য? ওই প্রভু স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন কারণ জানেন কি? আপনার আমাকে এই জগৎ থেকে ওই স্বর্গতে নিয়ে যাওয়ার জন্য। আপনার আমাদের সবাইকে স্বর্গের এই রাস্তা জানা ছিল না। কেউ তা জানত না। কেবল এক ব্যক্তি জানতেন, আর ও আছে আমার প্রভু যীশু খ্রিস্ট। স্বর্গ ছেড়ে প্রভু এই জগতে এসেছেন। এর কারণ কি আছে? কেননা নিশ্চয় একদিন প্রতিটি মানুষকে এই জগৎ থেকে স্বর্গে নিয়ে যেতে হবে। এই উদ্দেশ্য নিয়ে যিশু এই জগতে এসেছিলেন। স্বর্গের যে পথ কেবল এক ব্যক্তি তা জানেন, আর ও আছে আমার প্রভু যীশু খ্রিস্ট। আমি পথ, সত্য ও জীবন। আমি ছাড়া কোনো ব্যক্তি, বলুন, ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না। আপনি স্বর্গে যাবার আশা করছেন, তাই না? কখনো আপনার বন্ধু, আমি অমুক স্থানে থাকি, ওখানে আসলে আপনাকে সঙ্গে নিয়ে যাব, ওই পথে আমি অপেক্ষা করব, আপনি চলে আসুন বলতেই অমুক জায়গাতে আপনি গেছেন আর ওখানে আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বাইকে গেছেন মনে করুন, আর মনে করুন ও আগে আগে গিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে। এখন আপনাকে কি করতে হবে তা বলুন। বলুন। ও দ্রুত আগে যাচ্ছে, আপনি আরাম করে। আরে বাহ, সুন্দর দেখাচ্ছে এই শপিং মহল। কবে তৈরি হলো? এর আগে তো এটা দেখিনি। আরে বাহ, সিনেমা থিয়েটার নতুন লাগছে। সামনে যে ব্যক্তি আপনাকে রাস্তা দেখাচ্ছে তার উপরে আপনি দৃষ্টি না রেখে এদিক ওদিকই দেখছে। ইতিমধ্যেই কেউ মধ্যেখানে চলে এসছে। ও ভাবছে আপনি আসছেন আর ও যাচ্ছে, আর ওর পিছনে আপনি এদিক ওদিকে তাকাচ্ছেন। ওকে না দেখে আপনি আস্তে করে যাচ্ছে। ইতিমধ্যে বাস চলে এসছে, ট্রাক্টর এসছে, লরি চলে এসছে। হ্যাঁ, কোথায় গেছে ও? কোথায় গেছে ও? এভাবে বললে কি হবে এখন? আমি জিজ্ঞেস করছি, যদি আপনি যে আপনাকে রাস্তা দেখাচ্ছে তার পিছনে থাকেন তো আপনি সোজা পৌঁছাবেন, না হয় মাঝখানে কেউ চলে আসলে আপনি সোজা চলে যাবেন। কি বুঝতে পারছেন প্রিয় ভাই ও বোন? আপনাকে আমাকে যদি স্বর্গে যেতে হয় তো প্রভু আর আমাদের মধ্যে, প্রভু আর আপনাদের মধ্যে কেউ আসার অনুমতি নেই। কোনো জিনিস আসার অনুমতি নেই। কোনো ব্যক্তি মধ্যেখানে আসুক বা কোনো জিনিস আসুক, আপনি হারিয়ে যাবেন। যে পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে পৌঁছাতে পারবেন না। বুঝতে পাচ্ছেন? মাঝখানে কাউকে আসতে দেবেন না।
আপনার আর ঈশ্বরের মধ্যে কোনো পাপময় বন্ধনকে, কোনো পাপময় সম্বন্ধকে, পাপময় অভ্যাসকে, না হয় পাপময় কার্যকে আসতে দেবেন না। ভোর থাকতে উঠুন। সিন্ধুককে দেখে আপনি আপনার যাত্রাকে এগিয়ে যান। ভোর থাকতে উঠুন। বিশ্বাসের কথা, সিদ্ধকর্তা যিশুর প্রতি তাকিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রভু আর আমাদের মধ্যে জগৎকে আসার অনুমতি নেই। সংসার মানে কি আছে? চোখের অভিলাষা, শারীরিক অভিলাষা, জীবিকার অহংকার যদি চলে আসে তো আপনাকে, আমাকে, সবাইকে ভ্রান্ত করে দেবেন, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবেন। যে পর্যন্ত পৌঁছাতে হবে সে পর্যন্ত আমরা পৌঁছাতে পারব না। সবচেয়ে প্রথম আছে পাপময় স্থানকে ছেড়ে দিন। আর দ্বিতীয়, প্রভুর দিকে দেখতে থেকেই এগিয়ে চলুন। আর তৃতীয়, আপনি পবিত্র করুন। পড়বেন, আসুন ৫ পদেতে। পরে যিশু লোকদিকে কহিলেন, তোমরা আপনাদিকে পবিত্র করো, কেননা কল্ক সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। করবেন না বলেছেন, করতে পারেন। কি লেখা আছে এখানে বলুন? আমার প্রভু আপনাদের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে আশ্চর্য কাজকে করবেন, করতে চলেছেন। কতজন বিশ্বাস করছেন এই নতুন বছরে ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্য কাজ করবেন? বিশ্বাস যারা করছেন হাত দেখাবেন। ইয়েস, ইয়েস, ইয়েস। ঈশ্বর আপনাদের জীবনে আজ থেকে শুরু করে অদ্ভুত কার্য করবেন। আশা করে আপনি হাত দেখিয়েছে, তাই না? ঈশ্বর আপনার জন্য আশ্চর্য কাজ করবেন, হাত দেখিয়েছেন না? আপনি কি করবেন? কি করবেন? এমন আছে, ওখানে কি আছে দেখুন। তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্কে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। নিজে নিজেকে পবিত্র করুন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চান তো ও আপনার হাতে আছে। আপনি পবিত্র জীবনযাপন করেন তো আমার প্রভু আপনার জীবনে আশ্চর্য কার্য করবেন। আপনি পাপময় কার্য করতে থাকেন তো যে ঈশ্বর অদ্ভুত কাজ করার জন্য আপনার কাছে এসছে, আপনি পাপময় কার্য করছেন, এটাকে দেখে কি করবেন দেখুন। দ্বিতীয় বিবরণে 23 অধ্যায়ে 14 পদেতে সবাই মিলে পড়ব, রাইট? কেননা তোমাকে রক্ষা করিতে ও তোমার শত্রুগণকে তোমার সম্মুখে সমর্পণ করিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে গমনাগমন করেন। অতএব তোমার শিবির পবিত্র হোক। কি করবেন? আপনার গ্রামেতে, আপনার জায়গাতে আপনাকে আশীর্বাদ দিতে, আপনার শত্রুর উপরে জয়লাভ দিতে ঈশ্বর আপনার জায়গাতে, ঈশ্বর আপনার ঘরেতে যাবেন। এইভাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনার শত্রুর উপরে আপনাকে জয়লাভ দেওয়ার জন্য যখন আপনার ঘরের পাশে আসবেন, ঈশ্বর আপনার মধ্যে কোনো ধরনের অশুচি বস্তুকে দেখে আপনার থেকে ফিরে না যায়। আপনার শিবির, আর এই শিবির মানে যেখানে আপনি বসবাস করেন, ওই স্থান। আপনার আত্মা কোথায় বসবাস করে তা বলুন? এই দেহেতে। এই দেহেতে কি থাকবে না? যখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে এসছেন, আপনাকে জয় দিতে এসছেন, আপনার শিবিরের মধ্যে কোনো অশুচি বস্তুকে দেখে হয়তো আপনাকে আশীর্বাদ না দিয়ে না ফিরে যায়। এই জন্যে আপনার শিবিরকে পবিত্র রাখতে হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য, আমাকে, তোমাকে, আমাদের পরিবারকে আশীর্বাদ দেওয়ার জন্য, আমাদের জীবনে আশ্চর্য কাজকে করার জন্য অতি শীঘ্রই ওই ঈশ্বর আমাদের মধ্যে নেমে আসবেন। হয়তো আজই নেমে আসবেন। প্রিয় ভাই ও বোন, শুনছেন? হয়তো আজই আমাদের মধ্যে আসবেন। ওই ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে আসছেন।
এইভাবে ঈশ্বর যখন আপনাকে আশীর্বাদ দিতে আসছে, তো আপনার মধ্যে কোনো ধরনের পাপকে দেখেন তো ও আশীর্বাদ না করেই বলুন ফিরে যাবেন। ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করা আশা করছেন। এইভাবে বলতে আপনার সবাই হাত দেখিয়েছেন। হ্যাঁ, তবে আপনার জন্য খুশি সংবাদ আছে। কালকে ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজকে করতে পারে। তুমি নিজেকে, কি লেখা আছে, পবিত্র করো। হয়তো এখনই ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য স্বর্গ থেকে আমাদের মধ্যে নেমে আসছেন। তবে আমাদের কি করতে হবে? নিজেকেই পবিত্র করতে হবে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত। যেটা ঈশ্বরকে দুঃখ দিয়ে থাকেন, যেটা ঈশ্বরের ইচ্ছা নয়, যেটাকে দেখে ঈশ্বর ঘৃণা করেন, সে আপনার কথাবার্তা হতে পারে, সে আপনার পোশাক হতে পারে, না হয় আপনার ইচ্ছা হতে পারে, সে আপনার যুক্তি হতে পারে, না হয় আপনি যা দৃশ্য দেখছেন সেটা হতে পারে। যা কিছু হোক, ঈশ্বরের দৃষ্টিতে যেন ঘৃণা না হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, যখন ঈশ্বর আপনার কাছে এসে অদ্ভুত কার্য করতে চাইছেন, তো হয়তো আপনার হৃদয়ের অবস্থাকে দেখে সে হয়তো চলে যাবে। এভাবে না গিয়ে আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চান, তো কি করতে হবে তা বলুন। আপনি নিজেকে পবিত্র করবেন, আর কেউ এসে করবেন না। কেউ একজন এসে পবিত্র করবেন না। আপনি আপনার নিজের পাপকে নিজেই স্বীকার করবেন। আপনার পক্ষে আমি চাইলে হবে না। যে অসুস্থ আছে তাকেই ঔষধ খেতে হবে। আপনার পরিবর্তে আপনার স্ত্রী খেলে তো হবে না। আপনার পরিবর্তে আপনার স্বামী খেলে হবে না। যার অসুখ আছে তাকেই তার ঔষধ খেতে হবে। ওইভাবে যে ব্যক্তির মধ্যে পাপ আছে, ওই নিজেই পাপ স্বীকার করে ছেড়ে দিতে হবে। ফলস্বরূপ ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে অদ্ভুত কাজকে নিশ্চয় করবেন। যদি বিশ্বাস করেন, তো প্রভুর কাছে প্রার্থনা করবেন কি? আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। সবাই প্রার্থনায় সহভাগী হন। পবিত্র ঈশ্বর পিতা, আপনি আমাদের বলেছেন সিটিমকে ছাড়তে হবে, মানে পাপকে, পাপময় লোকদেরকে, পাপময় জায়গাকে, পাপময় কাজকে আমরা না ছেড়ে দিয়ে আপনার রাজ্যেতে প্রবেশ করার সুযোগ নেই। পিতা, আমি এই সময় প্রার্থনা করছি, আমাদের প্রত্যেকে সূচি করুন, আমাদের প্রত্যেককে পবিত্র করুন পিতা। যেটা আপনার পছন্দ নয়, ওর মধ্যে কোনো কিছু আমাদের জীবনে যেন না থাকে পিতা। জগৎ আর এই জগতের বন্ধুত্ব আমাদের মধ্যে প্রবেশ করার অনুমতি নেই পিতা। কোনো কিছু যেন আমাদের মধ্যে না আসে পিতা। তোমার দিকে দেখে আমরা এগিয়ে যাব, রাস্তা যেন না হারিয়ে ফেলি পিতা। আমাদের মধ্যে কেউ যেন রাস্তা না হারিয়ে ফেলে, আপনার থেকে যেন আমরা দূরে সরে না যাই। আপনার দিকে তাকিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আমাদের পরিবার যেন আপনার রাজ্যতে পৌঁছাতে পারে পিতা। আমাদের সুরক্ষিত প্রদান করুন। যদি আমরা নিজেকে পবিত্র করি, তো আমাদের মধ্যে আশ্চর্য কার্য করবেন আপনি বলেছেন, অদ্ভুত কাজ করবেন আপনি বলেছেন পিতা। করুন আশ্চর্য কার্য আমাদের জীবনে করুন পিতা। অর্থনৈতিক সংকটের মধ্যে যে আছে তাকে সাহায্য করুন। শারীরিকভাবে দুর্বল হয়ে অসুখের মধ্যে, সমস্যার মধ্যে পিতা, যে অনেকভাবে দুঃখিত আছে পিতা, প্রত্যেককে সাহায্য করুন। অদ্ভুত কার্য করুন পিতা। আমরা বিশ্বাস করছি, অনুগ্রহ করুন পিতা। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? ক্যালভারি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন।
আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনারা সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।